হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। তো সকাল হয়ে গেছে। সকাল তো প্রতিদিনই হয়, প্রতিদিনই যেটা আমি বলি আর কি। বাট এখন কি করব বলো তো, এখন বাজে প্রায় 8:30। তো চলো দেখাচ্ছি আজকে আমার রান্না। এই যে আজকে একটা আমি নতুন রান্না করছি, সেটা হলো গিয়ে কি বলো তো, সিম আর কি বলে এটাকে, এই যে গাজর, এটাকে ভাজা করছি। এটা খেতে আমার খুব ভালো লাগে, বিট গাজর। তো অনেকগুলো সিম ছিল, সেই তোমাদেরকে দেখিয়েছিলাম। সিমগুলো না কেমন হয়ে গেছে। এটা আমার মা খুব সুন্দর বানাতো, তো আমি অতটা ভালো পারি না, যাই হোক বানাচ্ছি মোটামুটি করে। আজকে আর সকালে ভাত খাবো না, খেতে ইচ্ছে করে না প্রতিদিন সকালবেলা ভাত। তো দেখো, কালকে রুটিটাকে ঘি দিয়ে ভেজে নিয়েছি। এখানে ডাল রয়েছে আজকে আমার খাওয়ার, আর রয়েছে গিয়ে ভাজা। এটা আমার ফল, যেটাকে আমি স্ন্যাক্স মানে বিকেলের টাইমের জন্য এটা নিয়ে যাচ্ছি। এটাকে এটাতে এই রুটিটার মধ্যে বাটার দিয়ে খাবো। আর এখানে এই যে ছোলা বাদাম, যেটাকে আমার খাওয়া এখনও হয়নি, এটার মধ্যে রয়েছে ভাত। এই যে ভাত হাঁড়িতে রয়েছে, ভাতটাকে একটু করতে হবে এখন। ভাত রয়েছে, ভাতের পরে তো চলো দেখছি। বিছনা তো এখনও তুলতে পারিনি, আমি তুলবো একটু বাদে। আর সব ঘরের কাজ মোটামুটি কিচ্ছু হয়নি। এখন দেখো, এই যে আমার দিদি সব হয়ে গেছে। ও এখন গিয়ে মনে হচ্ছে ওর কুকুরের ভাত বসানো আছে। আর রোদ তো কদিন ধরে উঠছে না, বৃষ্টি বৃষ্টি হবে দেখে, বৃষ্টির জন্য মনে হচ্ছে রোদ উঠছে না। আর দেখো সকাল ওর বাসন ফাসন সব নিয়ে কলপাড়ে রেখে দিয়েছে। কত বাসন হয়েছে কলপাড়ে। তো জলটা, কুকুরটা শুয়েছে, জল দিয়ে গেছে। আমার দিদি মনে হয় পিছনে কাজ করছে বা ছাদে গেছে, একটা কিছু হবে মোটামুটি। তো আমার তো এখনও কিছু হয়নি, আমি তাড়াতাড়ি করে করছি তার জন্যে। আর আমি প্রতিদিন তাড়াতাড়ি করতে চাই, কিন্তু আমার আর তাড়াতাড়ি হয় না। যে তোমাদের সাথে কথা বলবো, সেই সময়টা হয় না কেন কি জানি, আমি নিজেই জানি না আমার এত সময় কিসের জন্য লাগে। কী হলো ফোন, আমি জানি না আমার এত লেট কেন, কিসের জন্য হয়। কাজ তো করি কিন্তু কাজ হয় না। মানে কি বলো তো, মা মারা যাওয়ার পর না আমি একটু কুঁড়ে হয়ে গেছি। আমার না এখন কোনো টেনশন নেই, চিন্তা ভাবনা কিছু নেই। আছে যে চিন্তাগুলো আছে মনে মনে, সেটা চিন্তা তো নেই কিছু তেমন একটা। বাট তাহলেও ভালো লাগছে না। আমি যাচ্ছি এখন রান্না, বাসনগুলো ধোবো। মা, আমি বড্ড মিস করি মাকে। আমার না একা একা এখন আর খুব কষ্ট হয়। রাত্রেবেলা যেন আমি ঘুমাতে পারি না, আমার খুব কষ্ট হয় একা একা ঘুমাতে, কষ্ট হয় না। তো যাই হোক, করেছি এবার আমি। ওই ছাদে গেছিলি, আসলাম তোর এক গাদা বাসন ওখানটায়, তুই আবার কখন ছাদে গেলি? এই যে বলছিলাম না ছাদে গেছে, ছাদ থেকে আবার চলে এসেছে। ও রান্না হয়ে গেছে সব, আমার রান্না এখনও হয়নি। এখন একটুখানি বাকি আছে, আর একটু কাজ করব। তাকাই আছিস কেন এমনভাবে আমার দিকে? এখনও ভাজাটা হয়নি, ভাজাটা হচ্ছিল। তারপরে তো চলো, ভগবানরে ডাকলে কাজ হবে না, ভগবান আমার কাছে আসবে না। ভাজাটা হয়ে গেছে, চলো যাই এবার। আর কিছু এবার ভাতটা ঢেলে নিয়ে সব গুছিয়ে, তো চলো আর বেশি কথা বলবো না, এখন অনেকটা দেরি হয়ে গেছে। তো রাখছি, এবার চান করতে যেতে হবে। কী করবো নিজেই বুঝতে পারি না, জানো কী করবো নিজেই বুঝতে পারি না। নিজেই ভাবি যা বাবা এটা কী করে হয়ে গেল, ওটা কী করে হয়ে গেল, তারপরে না খাওয়ার সময় কেন দৌড়াতে থাকি। মনে হচ্ছে কিছু একটা করতে হবে। কী করবো বলো তো, কমেন্টে জানাও তো আমাকে। সকালবেলা উঠি, উঠে আসলে কি বলো তো, মানে না, আগে মাকে ওষুধ খাওয়াতে হতো, এটা করতে হতো, ওটা করতে হতো, একটা টেনশন ছিল মাথার মধ্যে। মা ঘুমাতে পারতো না, তো রাত্রেবেলা শরীরটা খারাপ ছিল। আর আমি তো
ওসব কিছু থাকে না। তো খুব মিস করি মাকে, আমি খুব মিস করি। এখন আমার খুব কষ্ট হয় একা একা থাকতে, বলতে পারি না কাউকে। কার কাছে বলবো বলো তো? আমার তো কেউই নেই না, কার কাছে বলবো? তাই তোমাদের সাথেই বললাম। হ্যাঁ, তোমরা